Sony Live. We live to entertain. Download the app. पूरा एपिसोड देखने के लिए सोनी लिव ऐप डाउनलोड करें। सोनी लिव, वी लिव टू एंटरटेन। नट बोल्टू नट बोल्टू नट बोल्टू এই नट बोल्टू नट बोल्टू नट बोल्टू नट बोल्टू ওরা মিষ্টি ওরা দুষ্টু ওরা করে না মারামারি ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরি नट बोल्टू नट बोल्टू नट बोल्टू ডান পিঠে বিচকে ওরা সেরা জুটি দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক 3টে বছর প্রমোশন অফ বড় বাবু খুব শোক হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা টিফিন 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 বল্টু চল এবারে পেট পূজাটা সেরে নি। হ্যাঁ চল। এ কি আমার টিফিন কোথায় গেল? আমারও টিফিন গায়েব। আমারও নেই। আমারটাও। এ কি আমারও নেই। আমার টিফিন বক্সও খালি। আর আমারটাও। ও সবার টিফিন চুরি করে খেয়ে এখন সাধু সাজা হচ্ছে না? মানে কি বলতে চাইছো রেঞ্জদা? তোরা আজও আমাদের সবার টিফিন চুরি করেছিস না বল্টু? আমরা খাইনি, সত্যি বলছি। রেঞ্জদা চলো এক্ষুনি চলো হেড স্যারের কাছে চলো। চল চল চল, রোজ রোজ একই জিনিস একদম টলারেট করা যায় না। আজ নাট বল্টুর একটা ব্যবস্থা করে তবেই ছাড়বো। এই যে স্যার, আজও না নাট বল্টু আমাদের সবার টিফিন চুরি করে খেয়েছে। ছি নাট বল্টু, আজও তোরা টিফিন চুরি করলি? তোরা খুব খারাপ। আমি আর কোনোদিনও তোদের সঙ্গে কথা বলবো না। কি কাল যে তোদের শাস্তি দিলাম, একটুও শিক্ষা হয়নি দেখছি তোদের। আমি আজই তোদের বাড়িতে ফোন করে কমপ্লেন করছি। এটা আমার লাস্ট ওয়ার্নিং। এরপর থেকে তোদের নামে আরেকটা কমপ্লেন পেলে আমি তোদের টিসি দেবো, এই বলে দিলাম নাট বল্টু। বাবা, আপনার ওয়াইফ তো অনেক টিফিন পাঠিয়েছেন দেখছি। আপনারাও খান না, একটু টেস্ট করে দেখুন। নিন নিন নিন। আলাপ করিয়ে দি, আমার ননদ আর ভাগ্নে। আর ইনি হলেন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অবনী মুখার্জি। উনি এখন আমাদের পাশের বাড়িতে থাকেন। ধন্য হলাম স্যার, আপনাকে দেখে ধন্য হলাম। আরে ঠিক আছে ঠিক আছে। ওর তো শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেবার খুব শখ। তাই বুঝি? শখ শখ করে কি শাস্ত্রীয় সঙ্গীত হয়? এর জন্য চাই সাধনা। হ্যাঁ গুরুদেব, সাধনায় সিদ্ধি লাভ আমি জানি, তাই আমিও তো সাধনা করতে চাই। বাহ, বেশ ঠিক আছে, কাল সকালে আমার বাড়িতে চলে এসো। একটু সাইড চেপে কাটো কাকু। হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে। এই চুপ করে বস তো, এসে থেকে খালি এই করো সেই করো। উফ, কানের পোকা একেবারে নাড়িয়ে দিল। আরে বুঝতে পারছো না কাকু, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। হেয়ার স্টাইল গড়বড় হয়ে গেলে পুরো পয়ে প্রেস্টিজ
শয়ে সারে সর্বনাশ হয়ে যাবে। আবার নড়ে। আরে চুপটি করে বস, না হলে চুল কাটতে গিয়ে কান কেটে যাবে, এই বলে দিলাম। হ্যাঁ আরে সামলে সামলে, পাড়াতে এমনিতেই আমাকে সবাই দোকান কাটা বলে, এর ওপর সত্যি সত্যি কান দুটো উড়ে গেলে না মহা গড়বড়ে কাণ্ড হয়ে যাবে। না না, সাবধানে কাটো, সাবধানে কাটো কাকু, আমি লক্ষ্মী ছেলের মতো চুপটি করে বসে আছি। সকাল থেকে এই রেঞ্জদার কোনো পাত্তা নেই কেন বলো দেখি? আমি কি করে জানবো? আমিও তো আজ সকাল থেকে রেঞ্জে দেখা পাইনি। রেঞ্জদা যে কোথায় গেল? আজ সকাল থেকে রেঞ্জদার টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে রেঞ্জের নাম নিলি আর রেঞ্জ হাজির। এটা কে রে? গলার আওয়াজটা তো পুরো রেঞ্জের মতোই। ওরে আমি রেঞ্জ রে, রেঞ্জ, দাসপাড়ার একমাত্র হিরো শ্রীমান রতন চচ্চড়ি। কেমন লাগছে বল আমাকে? কি হলো বল বল, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? গুরুদেব, আপনি কি সৌভাগ্য আমার যে এত বছর পরে আপনি আমায় দেখা দিলেন। বলুন গুরুদেব, কি আদেশ আপনার? শোন বাবা, জীবনে তুই কিছু ছোটখাটো পাপ করেছিস। পাপ? আমি পাপ করেছি? কই তেমন কোনো পাপের কথা তো মনে পড়ছে না আমার। বৎস, কিছু মানুষ কিছু পাপ সজ্ঞানে করে, যেমন যেমন ধর চুরি, ডাকাতি, হত্যা, আর কিছু পাপ করে নিজের অজান্তে। আর তুইও তেমনি নিজের অজান্তে কিছু ছোটখাটো পাপ করেছিস। ওরে, কর্মজীবনে তুই তো উকিল ছিলিস। তা তো ছিলাম গুরুদেব। আর মক্কেলের স্বার্থে আদালতে দাঁড়িয়ে কিছু তো মিথ্যে কথা বলতেই হয়েছে তোকে। হ্যাঁ, মানে আর সেটাই হলো নিজের অজান্তে ছোটখাটো পাপ। আর এর জন্যে তোকে যে ভুগতে হবে রে বাবা। হ্যাঁ বাবা, এই ভোগান্তির হাত থেকে কি রেহাই পাওয়া যায় না? নিশ্চয়ই পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। আর সেই কথা বলতেই তো স্বপ্নের মধ্যে তোর কাছে আসা। বলুন গুরুদেব, কি করলে আমি এই পাপের হাত থেকে রেহাই পাবো? সামান্য কিছু পুণ্য অর্জন করলেই তোর পাপ কেটে যাবে। তাই যা বলছি ভালো করে শোন। দেখ, তুই পাপ করেছিস মানুষের জন্য, তাই কিছু মানুষকে ডেকে যদি ভালো করে খাইয়ে তৃপ্তি দিতে পারিস, তাহলেই তোর পাপ মুক্তি ঘটবে। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে, তাই করবো আমি। এই সপ্তাহে পাড়ার কিছু চেনা জানার লোককে নেমন্তন্ন করে খাইয়ে দেব। তাহলে আমি আসি বৎস। এ কেমন ধাঁধা স্বপ্ন রে বাবা? হ্যাঁ, গুরুদেব এ কি বলে গেল? হ্যাঁ, না না না, আমাকে পাপ মুক্ত হতেই হবে। ভাবা যায় ভোর 5টা বাজার আগেই নাটবল্টু কোম্পানি রাস্তায় জগিং এ নেমেছে। যা বলেছিস। নাট, দেখ করালি দাদু এই ভোরে বাড়ির সামনের রাস্তায় মর্নিং ওয়াক করছে। কি দাদু, এত ভোরে পাইচারি করছো? তারপর কপালে ভাঁজ দেখা যাচ্ছে। এই প্রবলেম আমার কথা বাদ দে। বুড়ো মানুষ যখন তখন ঘুম ভেঙে যায়, তা তোরা এত ভোরে জগিং করতে বেরিয়েছিস কেন? মন্দির মেনটেন করতে। চলি দাদু, টাটা। এই এই শোন শোন, এই শোন, জগিং করে ফেরার পথে আমার সাথে একবার দেখা করে যাস তো। তোদের সাথে কিছু আলোচনা আছে আমার। নো প্রবলেম দাদু, চলে আসবো। টাটা। এই নিয়ে 10টা ধেড়ে ইঁদুর ধরা হলো। पूरा एपिसोड देखने के लिए सोनी लिव ऐप डाउनलोड करें। सोनी लिव, वी लिव टू एंटरटेन।